নিহতের পরিবার বলছে, ভাঙারি ব্যবসার শেয়ার চেয়েছিল হত্যাকারীরা, রাজি না হওয়ার কারণেই সোহাগকে খুন করা হয়। এমন কিছু তারা প্রস্তাব জানায় আমার মামাকে, তার যে প্রতিষ্ঠান সেটাও তাদেরকে। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভয়ানক নৃশংসতা। কুপিয়ে, পিটিয়ে ও পাথরের আঘাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক। এখানেই থেমে থাকেনি খুনিরা। নিথর দেহ টেনে হিঁচড়ে সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ত উল্লাস। বুধবারের নৃশংস হত্যাকাণ্ড অনেক মানুষের সামনে ঘটলেও সোহাগকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন নৃশংসতায় হতবিহ্বল মানুষ। নিহতের পরিবার বলছে, ভাঙারি ব্যবসার শেয়ার চেয়েছিল হত্যাকারীরা, রাজি না হওয়ার কারণেই সোহাগকে খুন করা হয়। এমন কিছু তারা প্রস্তাব জানায় আমার মামাকে, তার যে প্রতিষ্ঠান সেটাও তাদেরকে তাদের নামে দিতে হবে। যদি না দেয় তাহলে আমার মামাকে মেরে ফেলবে। এটাই হচ্ছে আমার মামার মূল মৃত্যুর কারণ। এই যে কাজটা হয়েছে পুরো পরিকল্পিতভাবে হয়েছে এবং তারা দলে 50 জন ছিল। আমার মামা অনেক কষ্ট পাইয়া মারা গেছে। আমার দুইটা ভাই একটা ভাই একটা বোন এতিম হয়েছে। ওনারা চাইছে যে আমার বাবার কষ্টের টাকা দিয়ে এই গোড়ার দোকানটা যেতে ওনাদের নামে করে দেয় এবং এই বিনিময়ে 2 লাখ টাকা চাঁদা চাইছে প্রত্যেক মাসে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। ভাই হত্যার বিচার চেয়ে রাজধানীর কোতোয়ালি থানায় 19 জনকে আসামি করে মামলা করেছেন বোন মঞ্জু আরা বেগম। পুলিশ বলছে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড। এলাকায় ভাঙারির ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে আর কি ওদের ভিতরে গ্যাঞ্জামটা তৈরি হয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মঈন এবং তারেক নামে 2 জনকে। তারেকের কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করছে, অবশ্য সেনাবাহিনীর সহযোগিতায়। তাদেরকে রিমান্ড নেওয়া হয়েছে, একজনের 5 দিনের, একজনের 2 দিনের। এখন পর্যন্ত পলাতক আসামিদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। মিটফোর্ড রোডে ভাঙারি পট্টিতে ব্যবসা করতেন নিহত সোহাগ। তিনি একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যার প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মাহিনও যুবদলের নেতা পরিচয় দিয়ে থাকেন।